যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। আমি অর্চনা রানী দাম, সহকারী অধ্যাপক, এসপিসি কাবরুবরা স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট সদর, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আবার এসেছি তোমাদের উচ্চারণ বিধির শেষ ক্লাস নিয়ে। এই ক্লাসটা আজকে শেষ করব। যদি বিগত 2 দিনের ক্লাসটা তোমরা দেখে থাকো তাহলে আজকে তোমরা বুঝতে পারবে। আমরা ক্লাস শুরু করি। আজকে তোমাদের যে উচ্চারণ 8টা শব্দ দেওয়া থাকবে, এর থেকে তো 5টা নিতে হবে তোমাদের। সেই 5টা যার যেমন যেটা ভালো লাগে নিবে। লেখার নিয়মটা হচ্ছে এরকম। ধরো এখানে আমি লিখেছি মর্যাদা, মর্যাদা হয়ে যাবে মর্যাদা, মর্যাদা। কেন হলো সব নিয়মই তোমাদের আমি বলেছি। তো রেপ থাকলে প্রথম বর্ণের সাথে ওকার যোগ হয়ে যায়, আর রেপের র আসলো মোর, আর অন্তর্জাত সর্বদা বরিকজ্জা হয়ে যায়, সেজন্য মর্যাদা হয়ে গেল মর্যাদা। একা এ তো এ হয়, তাই জন্য একা, একা। পদ্য, এটা বলি আমরা কি পদ্য। আর জপালা থাকলে তো ও হয়ে যায়। আমরা ওর যে সংক্ষিপ্ত এবং বিবৃত সেই নিয়মে দেখেছিলাম তখন। তো এই জন্য এই ওটা যোগ হয়ে যাবে পর সাথে। আর আমরা যখন উচ্চারণ করি আমরা জানি এখানে পদ্য বলি না, আমরা বলি একটাকে পদ্য। তাহলে এটা হচ্ছে পয় ওকার, সেজন্য ওকারটার সাথে চলে আসলো পদ, দয় হস, দয় ওকার। কেন হলো এই হসন্ত বা হস? এই যে আমরা এখানে একটা সিলেবেল ভাগ করেছি, এবার শব্দের অংশ ভাগ করে পদ্য, দুটো অংশে আমরা ভাগ করেছি, আর ওখানে আমাদের শাসাঘাত হয়েছে। এই জন্য আমরা এটাকে হস চিহ্ন দিয়েছি পদ্য। ছাত্র, ছাত্র ছয়াকার, তয় হস, তয় রফলা ওকার। কেন হলো বলেছিলাম যে যদি রফলার কোনো বর্ণ থাকে তার সাথে আমাদের উচ্চারণে ওকার যুক্ত হয়ে যায়। তাই ছাত্র। কবিতা, 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 কবিতা বলি না, আমরা বলি কবিতা। তাহলে এখানে কি হলো, এই রস্বইকারের জন্য ওকার চলে আসলো। সেই ওকারটা যোগ হলো কোথায়? কয়ের সাথে। কয় ওকার, বয় রস্যি, তয়াকার, কবিতা। আহ্বান, এটার উচ্চারণটা হবে আহ্বান। আ ও ভয়কার, নয় হস, আহ্বান। তো এখানে আমাদের হস হয়নি, কারণ ওটা হচ্ছে স্বরবর্ণ। আর এখানে শেষে দিয়েছি আহ্বান, নয়ে হস দিয়েছি, ওখানে শেষ। আর এটা আহ্বান যদিও দুটো অংশে আমরা ভাগ করেছি, তো এখানে ব্যঞ্জন স্বরবর্ণ হওয়ার কারণে ওখানে আমাদের হস হয়নি। এখানে একটা নিয়ম তোমাদের আগের কয়েক ক্লাসে বলা হয়নি। মফলা যদি কোথাও থাকে, যেমন এই শব্দ একটা আছে তোমাদের, এটা হচ্ছে শিক্ষার্থী, এটা পদয় মফলা, পদ্ম। আমরা উচ্চারণ করি কি পদ্ম। এই মফলার উচ্চারণ আসে না, মফলা। যে মফলার উচ্চারণ আসবে না আমাদের যখন, তখন সেটা আমাদের ওখানে এই মফলার জন্য আমাদের চন্দ্রবিন্দু আনতে হয়। এই চন্দ্রবিন্দু, তাহলে এটা হচ্ছে পদ্ম। তাহলে প, দয় হস, দয় ওকারে দ। এই মফলার জন্য আমাদের দ্বিতীয় বর্ণের সাথে দিতে হয় চন্দ্রবিন্দু, পদ্ম। আর এখানে আছে মৃন্ময়, মৃন্ময়। তো এই মটার কিন্তু উচ্চারণে আসছে, সেহেতু এখানে আমরা চন্দ্রবিন্দুটা দিব না। মৃন্ময়, মৃন্ময়, এই দুটো হস চিহ্ন আমরা ব্যবহার করেছি, কারণ মৃন্ময় দুটো ভাগ হয়েছে, এখানে শাসাঘাত আসছে, তাই এখানে মৃন এবং ময়ে এই দুটো হস চিহ্ন আমরা ব্যবহার করেছি। এর সাথে কার, ফলা কিছুই নাই এবং দুটোই ব্যঞ্জন বর্ণ। তাই আবৃত্তি,
আয়ের তো কোনো পরিবর্তন নাই, আয় থেকে গেল আবৃত, আবৃত হস তয় শিকারে তি, আবৃত। এখানে আমাদের একটা দিতে হলো হসন্ত, যেহেতু আমরা দুটো অংশ এখানে ভাগ করেছি তাই আবৃত্তি। অধ্যক্ষ, এই অ কেন ও হয়ে যাচ্ছে সেটা যেহেতু আয়ের বর্ণের সাথে পরের বর্ণের সাথে আমাদের কাছে এটা জ ফলা আছে, সেই জন্য ও হয়ে গেল অধ্যক্ষ, অধ্যক্ষ, অধ্যক্ষ। এখানে একটা হর্ষ চিহ্ন, ধোকে একটা, তাহলে অধ্যক্ষ এখানে একটা লেগেছে শাখাঘাত, ধোকে একটা, অধ্যক্ষ। আর ও হয়ে গেল জ ফলার কারণে। এই আর একটা আসছে যে চন্দ্রবিন্দু, যেমন ম ফলা থাকলে চন্দ্রবিন্দু হয় উচ্চারণে, আর বর্গজ জ এবং ইও যেখানে জয়জ্ঞ হয় সেখানে আমাদের চন্দ্রবিন্দু দিতে হয়। জ্ঞান, জ্ঞান হবে জ্ঞান গজল আকার ন, জ্ঞান। তাহলে এই জয়জ্ঞর জন্য এখানে হবে একটা তোমার চন্দ্রবিন্দু তোমাদের। আর যোগ্য, এটাও জয়জ্ঞ, অন্তর্য সবসময় কি হয়ে যায়, এটা হয়ে যায় গরিগুড়ির জ, তাহলে যোগ্য, যোগ গয়কারে গ, যোগ্য। তাহলে এখানে আমাদের একটা চন্দ্রবিন্দু হতে হবে, চন্দ্রবিন্দু হয়েছে। প্রজ্ঞা, প্রজ্ঞা, এখানেও জয়গের জন্য আমাদের চন্দ্রবিন্দু আসবে। আর আসবে কি, যে র ফলা আছে, যদি বর্ণের সাথে র ফলা যুক্ত হয় কি বলেছি, তাহলে সেই র ফলার জন্য আমাদের সাথে একটা ওকার দিতে হয়। তো প্রো গয় হস গয় আকারে গা, প্রজ্ঞা, এইটার জন্য দিলাম কি আমরা চন্দ্রবিন্দু। এটা গেল। এখন দেখো ব্যাখ্যা, এটা আমরা কি করব, ব্যাখ্যা, ব্যাখ্যা, ব্যাখ্যা। পক্ষ, এতে যদি ক্ষীয় থাকে কোনো শব্দে, ক্ষীয়র জন্য আমাদের উচ্চারণে আনতে হবে ক এবং খ, কক্ষ। আর এই ক্ষীয় থাকলে সাথে ওকার চলে আসে পরবর্ণে, তাহলে কক্ষ, কয় ওকার, কয় হস, ক্ষয় ওকারে খ, কক্ষ, এই হলো। তাহলে কক্ষ, ক আর খ এসে গেল ক্ষীয়র জন্য কক্ষ। তবে ক্ষীয় যদি পরের বর্ণ হয় তাহলে ক আর খ আসে, আর যদি প্রথম বর্ণ হয় তাহলে সেটার জন্য ক আর খ আসে না। যেমন ক্ষমা, এখানে ক আর খ আসবে না, এখানে ক্ষীয়র জন্য শুধু খ মা, ক্ষমা। ক্ষীয়র জন্য আসছে প্রথম বর্ণের জন্য না ক খ, দ্বিতীয় বর্ণের জন্য ক্ষীয় জন্য হবে ক আর খ। নদী, নদী, এখানে আমাদের কি হবে, নদী বলি না, আমরা বলি নদী। ওকার দয় দীর্ঘিকার হয়ে গেল রস্বইকার, যেহেতু এপাশে যদি দীর্ঘইকার থাকে তাহলে আমাদের এপাশে কি হবে, রস্বইকার হয়ে যাবে। তো আমাদের এখানে একটা শব্দ লিখলাম ঔষধ, ঔষধ। ওর জন্য কি আনার কথা, ও হচ্ছে ও রস্যৌ, ও। আর মূর্ধন্যস্বর সর্বদাই পাশে কি হবে, তালিবস্য, ধ তো ধ থেকে গেল ঔষধ। তাহলে আমরা কোথায় দিব, বসন্ত ধতে দিব। কেন তালবের সাথে দিলাম না, এটাও তো স্বরবর্ণ। যেহেতু এখানে একটা কথা আছে, যদি ব্যঞ্জন বর্ণ হয় তার সাথে কার ফলা যুক্ত না থাকে, তাহলে সেটা যদি আমাদের উচ্চারণের প্রথম হয় তাহলে সেখানে আমরা বসন্ত দিব না। সেই জন্য আমরা তালবের সাথে দিলাম না, দিলাম যে ধতে। সেরকম যদি এরকম হয় ঐক্য,
ওয়ের জন্য কি আনতে হবে? ওয়ের জন্য আনতে হবে ও রস্যই, ঐক, কয় ওকারের কো, ঐক্য। এইভাবে আমাদের যেগুলো দেখাইছিলাম সব আমাদের করতে হবে। যেমন এই একটা শব্দ অসীম, তাহলে আমাদের নিয়ম অনুসারে আর পরের বর্ণের সাথে কি আছে দীর্ঘইকার, তাহলে এটা ও হয়ে যাবে, দন্তস্ব কি হয়ে যাবে তালিবস্য। কেননা এটা শয়ের মতো উচ্চারণ হয়েছে, তাই তালিবস্য হয়ে গেল, দীর্ঘইকার রস্যইকার হয়ে গেল, আর ম হয়ে গেল। তবে এতে অসীম মানে হচ্ছে যদি বলা হয় কারণ সীমা নেই, তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ করে। সেই অর্থ ধরে রেখে তাহলে আমরা অসীমকে এভাবেও করতে পারি, যেমন অসীম, অসীম করতে পারি এই জন্য যে এটা আমাদের নাবোধক শব্দ। যদি নাবোধক শব্দ হয় সেটাকে অরেখেই করা যায়, সেই হিসাবে অসীমকারে এবং অসীম এটা সঠিক হচ্ছে। তো এইভাবে আমরা করব। আর তো বলেছি যদি নাবোধক কোনো শব্দ হয় সেটার অ থেকে যাচ্ছে, আর সেটা আর ও হচ্ছে না। যেমন এই শব্দটা সেলেসা, 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 এইটাই কি হবে সেলেসা, উচ্চারণটা সেলেসা, ছ চলে আসছে। এই জন্য আবার কেউ বা উচ্চারণ এরকমও হয়। তো সেলেসার জন্য এটা ছ আসছে, দন্তস্ব হয়ে গেল সেলেস। এইতে স তালিবস্য আসবে মূর্ধন্যস্বর জন্য সেলেস। আর আরেকটা সা, এটাও সা উচ্চারণের জন্য তালিবস্য হয়ে গেল সেলেস সা। তবে এই যে ম ফলা আছে, ম ফলার জন্য আমরা এটা একটা চন্দ্রবিন্দু, এ ম ফলার উচ্চারণ নাই, সেজন্য সেলেসা একটা চন্দ্রবিন্দু আমরা ব্যবহার করব সেলেসা। তো এইখানে এই জন্য করলাম হিংস্র, হিংস্র। এইটা কি করব হিংস্র, হয়রস্যি অনেশ্বরের জন্য আমরা পাতাবো ও হিংস, হিংস্র, এটা ওকার, যেটা স হচ্ছে দন্তস্ব থেকে গেল, দুটাই ছায়ের মতো উচ্চারণ হলো, এই জন্য হিংস্র, হিংস্র থেকে গেল। আর এখানে আমাদের শাসাঘাতের জন্য আমরা দিলাম চন্দ্রবিন্দু। সেরকম ধরো উপস্থিত, কি দেব এখানে উপস্থিত রস্যত্ব কোনো পরিবর্তন নাই, উপস ছয়ের কারণে দন্তস্ব থেকে যাচ্ছে, থয়রস্যি ত, উপস্থিত, দুটো হসন্ত চিহ্ন দিলাম। মোটামুটি আমরা আজ 3টে ক্লাস শেষ করলাম। তো আজকে এই পর্যন্তই ক্লাস তোমাদের শেষ করছি। তোমরা সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।